আজকে আপনাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমো এই ৩টির গুরুত্বপূর্ণ ৩টি সেটিংস শেয়ার করব, যা আপনার খুবই কাজে আসবে। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি, সবাই কিন্তু এই ৩টি অ্যাপ ব্যবহার করে থাকি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমো। তো এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোর গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে যা আমরা অনেকেই জানি না। আমি বলব এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার জেনে রাখা উচিত। তো বন্ধুরা, প্রথমে আমরা ইমো দিয়ে শুরু করব, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক। তো শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন প্লিজ। আপনার একটি শেয়ারে দেখা যায় অন্য কেউ উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি, সবাই কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহার করে থাকি। তো এর মধ্যে ইমো, হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা আমাদের প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবের সাথে অনেক কিছু শেয়ার করে থাকি। সেটা হতে পারে লেখালেখি, অডিও, ভিডিও অথবা অন্য কিছু। তো দেখা যায় আমাদের ফোনগুলো অনেকে হাতে নেয়, ধরে। সেটা হতে পারে আমাদের ফ্যামিলির কেউ কিংবা বন্ধুবান্ধবের মধ্যে কেউ। তো নেওয়ার পরে অনেকে কিন্তু ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, গোপনে হোক, তারা কিন্তু আমরা কার সাথে চ্যাটিং করি, কি আদান-প্রদান করি, সেগুলো কিন্তু দেখার চেষ্টা করে, ওপেন করে। কিন্তু এটা কিন্তু আসলে খুবই খারাপ জিনিস। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি যদি ইমো কিংবা হোয়াটসঅ্যাপে কোনো কিছু শেয়ার করে থাকেন আপনার প্রিয়জনদের কাছে, সে কিন্তু আপনার ফোনটা হাতে নিলেও সে খুলতে পারবে না। তো সেজন্য আপনাকে একটা লক করতে হবে, এবং লকটা হচ্ছে আপনার সেই ইমোর সেটিংসে গিয়েই করতে হবে। যেহেতু আমরা শুরু করব ইমো দিয়ে, তাই প্রথম ইমো দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনি লকটা করবেন। তো ইমো ওপেন করার পর উপরের দিকে দেখেন যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে আপনি টাচ করবেন। তো টাচ করার পর এখানে দেখেন সেটিংস একটি অপশন আছে, এখানে টাচ করবেন। তো টাচ করার পর নিচের দিকে দেখেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর উপরের দিকে দেখেন পাসকোড লক একটি অপশন আছে, এখানে যদি আপনি টাচ করেন, এখানে আপনাকে ৪ সংখ্যার একটি কোড বসাতে বলবে। তো এই কোডটা বসানোর পরে কি হবে, সে যদি ইমো অ্যাপ ওপেন করতে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাপটা ওপেন করতে পারবে না, কারণ আপনি একটা লক করে রাখবেন এখানে ৪ সংখ্যার। তো এখানে আপনাকে এনাবেলে টাচ করতে হবে। তো এই যে দেখেন এখানে ৪ সংখ্যার একটি কোড দিতে হবে। তো আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো আবারও কনফার্ম দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখেন যে ডান, এটা কিন্তু এনাবেল হয়ে গেল। তো এখানে যখন আপনি পিনটি বসাবেন ৪ সংখ্যার, এরপরে আরও একটি অপশন আছে, এখানে দেখেন যে অটো লক। তো এখানে যদি আপনি টাচ করেন, এখানে দেখেন এভরি টাইম, 1 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 5 আওয়ার। তো এখানে হচ্ছে আপনি এই লকটা কত মিনিট পরে আপনি করতে চাচ্ছেন, অর্থাৎ অ্যাপটা ক্লোজ করে দেওয়ার কত মিনিট পরে করতে চাচ্ছেন। তো আমি বলবো এখানে এভরি টাইম দিয়ে দিবেন। তো এভরি টাইম দিলে কি হবে, আপনি যখনই অ্যাপটাকে ক্লোজ করে দিবেন, এরপরে যখন আপনি এটাকে ওপেন করতে যাবেন, দেখেন এখানে কিন্তু লক চাচ্ছে। তো আমি দেখেন এই যে খুলে ফেললাম পিনকোড দিয়ে। তো এভাবে কিন্তু আপনি আপনার ইমোটা লক করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু নিরাপদে থাকতে পারবেন। আপনার যদি ফোনটা কেউ ধরতে চায়, ওপেন করতে চায়, তাদের হাত থেকে কিন্তু পুরোপুরি নিরাপদে থাকতে পারবেন। তো আপনাদেরকে ইমোর সেটিংসটা দেখালাম। এবার আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইমোর চেয়ে কিন্তু বেশি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি। তো এখানে কিন্তু আরও বেশি তথ্য আদান-প্রদান করি আমরা। সেটা হতে পারে লেখালেখি, চ্যাটিং, ছবি, ভিডিও বা অন্যান্য ফাইলস, ডকুমেন্ট। তো এইটা যদি আপনি করতে চান লক, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে দেখেন 3 ডট মেনু আছে একটি, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখেন সেটিংস একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে দেখেন এখানে প্রাইভেসি একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এরপরে নিচের দিকে চলে গেলাম, এখানে দেখেন ফিঙ্গার লক, এখানে আপনি টাচ করবেন। তো টাচ করার পর এখানে দেখেন এই অপশনটিকে আপনাকে অন করে দিতে হবে। এরপরে এখানে দেখেন ফিঙ্গার চাচ্ছে, তো আমি ফিঙ্গার দিলাম। তো ফিঙ্গার দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এনাবেল হয়ে গেছে, এবং এখানে দেখেন ইমিডিয়েট, তারপর হচ্ছে আফটার 1 মিনিট, আফটার 30 মিনিটস। তো এখান থেকে আমি বলবো এটাও ইমিডিয়েট দিয়ে দিবেন, কারণ আপনি যখনই ক্লোজ করবেন সাথে এটা লক হয়ে যাবে। তো ইমিডিয়েট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি, দেখেন এই যে দেখেন লক চাচ্ছে। তো এখন আমি যদি লক না দেই, সেক্ষেত্রে কিন্তু এটা খুলতে পারবে না। এই যে দেখেন লক দিলাম, এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো বুঝতে পারছেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এবার আপনাদেরকে ৩ নম্বর সেটিংসটি শেয়ার করতেছি ফেসবুকের। তো ফেসবুক হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এমনকি বর্তমানে এখন ফেসবুককে সবাই টাকার মেশিনও বলে থাকে, কারণ আপনারা জানেন যে ফেসবুক থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে, ভিডিও শেয়ার করে, বিভিন্ন পেজ অথবা এখন প্রোফাইলও দিয়ে দিছে। তো এখন এই শখের ফেসবুক আইডি কিংবা টাকার মেশিনটাকে কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে হবে, আর সুরক্ষিত রাখতে হলে অবশ্যই একটা সেটিংস আপনাকে করে রাখতে হবে। তো এজন্য আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি আপনার প্রোফাইল আইকনে টাচ করবেন, তারপরে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে আবার সেটিংসে টাচ করবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন, এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে নিচের দিকে চলে যাবেন।
তো নিচের দিকে দেখেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি অপশন আছে। এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন, যারা জানেন তাদের জন্য এটা আসলে দেখার প্রয়োজন নেই। বিশেষ করে যারা না জানেন তাদের জন্যই। কারণ এটা অনেকেই এখনো জানে না যে এটা কেন ব্যবহার করা হয় এবং কি কারণে ব্যবহার করা হয়। তো এখানে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে টাচ করলাম। তো এখানে টাচ করার পর এখানে হচ্ছে আপনার মোট ৩ টি অপশন। একটি হচ্ছে টেক্সট মেসেজ, আরেকটি হচ্ছে অ্যাপ অথেন্টিকেশন, আরেকটি হচ্ছে সিকিউরিটি কি। এখন আপনারা যারা না জানেন তারা প্রশ্ন করতে পারেন যে এগুলোর আসলে কাজ কি? তো উপরে এই যে টেক্সট মেসেজ অপশনটি দেখতে পাচ্ছেন, এটি যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জানে তাহলে কিন্তু লগ ইন করতে পারবে না। কারণ এইখানে এই অপশনটি অন করলে আপনার নাম্বারে একটি লগ ইন অ্যাপ্রুভাল কোড যাবে। সেই কোডটা না দেওয়া পর্যন্ত কেউ ফেসবুকের পাসওয়ার্ড জানলেও লগ ইন করতে পারবে না। আর এটা কিন্তু অবশ্যই আপনার মানে অন করে রাখতে হবে। না হলে কিন্তু আপনি বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যেতে পারেন। এবং নিচের দিকে দেখেন, এটি হচ্ছে অ্যাপ অথেন্টিকেশন। এখন এটি হচ্ছে আপনি যদি উপরের এই টেক্সট মেসেজ এই অপশনটি অন করে না রাখেন সেক্ষেত্রে এই যে অ্যাপ অথেন্টিকেশন এটি কিন্তু ডিফল্টভাবে সেভ হয়ে থাকবে। এটি হচ্ছে আপনি ধরেন আপনার ফোনটা আপনি পরিবর্তন করছেন অথবা আপনার ফোনটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে কিংবা আপনার ফোনটা ফ্যাক্টরি রিসেট করেছেন। তো সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে। তো যেহেতু আপনার কোথাও লগ ইন করা নেই, আদার্স কোনো ডিভাইসে অর্থাৎ নতুন কোনো ডিভাইসে আপনি লগ ইন করবেন সেক্ষেত্রে এই অ্যাপ পারমিশনটা কিন্তু আপনি দিতে পারবেন না। আর তখন কিন্তু আপনার এই লগ ইনের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হবে। তাই আমি বলব উপরের যে এই অপশনটি দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, এই অপশনটি অবশ্যই একটি নাম্বার দিয়ে আপনি অন করে রাখবেন। সেক্ষেত্রে আপনার পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না।